আসসালামু আলাইকুম। রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদেরকে শাহী স্টাইলে ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় এখন আমরা চলে যাব। এখন মুরগি নিয়েছি আমি এখানে 6 পিস মুরগি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম একটা বোলে নিয়ে এক এক করে এখন আমি মশলা মাখিয়ে নেব। এখানে আদা বাটা দিয়েছি আমি এক চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, আর টমেটো সস নিয়েছি আমি 1 টেবিল চামচ, আর লেবুর রস নিয়েছি হাফ চা চামচ। নিয়ে আমি একসাথে এগুলো দিয়ে দিব, আর সয়া সস দিব 1 চা চামচ, দিয়ে মরিচ গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ দিব, গরম মশলার গুঁড়া দিব হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি এখানে সবগুলো মাংসর সাথে মশলাগুলো ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নেব। মেখে ভালোভাবে মাখতে হবে যাতে মাংসর গায়ে মশলাগুলো লেগে থাকে, ভালোভাবে মিশে যায়। তো এখানে আমি ভালোভাবে মেখে রেস্টে মাংসগুলো ঢেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখানে একটা প্যানে আমি একটু মিডিয়াম লো হিটে চুলাটা জ্বালিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে মাংসগুলো ভেজে নেব। এক এক করে মাংস পিসগুলো আমি প্যানে দিয়ে 2 মিনিটের মতো এক পিঠ ভাজবো। তো এক পিঠ হয়ে আসলে আমি অন্য পিঠ আবার 2 মিনিট ভেজে নেব। উল্টে দিয়ে আবার 2 মিনিট অন্য পিঠ ভেজে নিব। মাংস ভাজা আমার হয়ে গেছে, মাংসগুলো তুলে প্লেটে নিয়ে এক সাইডে আমি রেখে দিব। তো এখানে আবার চুলার আঁচটা মিডিয়াম রেখে প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে এখানে একটা তেজপাতা চিড়ে দিয়েছি, বড় একটা দারচিনি দিয়েছি, লং 3টা দিয়েছি, গোলমরিচ 4-5টা, এলাচ থেতো করে 3টা দিয়েছি। দিয়ে একটু সুঘ্রাণ যখন বের হবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ দিব। এখানে দিয়ে দিব আগে থেকে জাল করা দুধ 1 কাপ ঠান্ডা করে নিয়েছিলাম, আর একটু জয়ত্রী বাটা সামান্য একটু দিয়ে দিব। টমেটো পিউরি এখানে হাফ টেবিল চামচ, 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিব। আর এখানে 1 টেবিল চামচ আমি মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ আমার ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তেল যখন উঠে যাবে তখন আমি এক এক করে মাংস পিসগুলো দিয়ে দিব। এখানে আমি রান্নায় হলুদ ব্যবহার করিনি। ভালোভাবে মাংসর সাথে যাতে মিশে যায় 2 মিনিটের মতো একটু ঢেকে যাতে মশলাটা ভিতরে ঢুকে। আর যেটার মধ্যে আমি যে বলে আমি মাংসটা মেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে আরও হাফ কাপ পানি এখানে গরম পানি অ্যাড করে এখানে দিয়ে আমি মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রাখবো মিডিয়াম আঁচে রেখে। আবার ঢাকনা খুলে উল্টে পাল্টে মাংসগুলোকে দিয়ে আবার 2 মিনিটের জন্য রাখবো। ভিডিওটিকে কোথা থেকে দেখছেন আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। রান্নাটা প্রায় শেষের দিকে আমার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গরম মশলা এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ। সব শেষে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে আমার রান্নাটা শেষ করব। তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে সার্ভ করে দেখিয়ে দেব। 2টা কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দেব। তো আগামী পর্বে আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।